আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজ আমি আপনাদের সামনে আলোচনা করব কানে ব্যথার উপকারিতা সম্পর্কে। ছোট্ট একটি আমলের মাধ্যমে কানে ব্যথা বা কানের মাঝে ফোড়া হলে সেই রোগ আরোগ্য পেতে পারে মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে, সে সম্পর্কে আলোচনা করব। তার আগে আপনাদের কাছে একটু অনুরোধ, আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের চ্যানেলে পৌঁছে যায়, এবং ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন যাতে অন্য অন্য মুসলিম ভাই বোনেরা দেখে কিছুটা হলেও উপকৃত হতে পারে। মূল কথায় আসি, ছোট্ট একটি আমলের মাধ্যমে, ছোট্ট একটি ওজিফার মাধ্যমে কিভাবে আমরা কানে ব্যথার উপকারিতা পেতে পারি সে সম্পর্কে আলোচনা করব। যদি কোনো ব্যক্তির কানে ব্যথা হয় অথবা কানের মাঝে ফোড়া হয়, কানে ব্যথা আসলে একটি কঠিন বড় ধরনের সমস্যা। কানে ব্যথা হলে ছোট্ট একটি আমলের মাধ্যমে কিভাবে আমরা সেই উপকারিতা পেতে পারি সেটা হলো ইয়া সামিউ। ইয়া সামিউ শব্দের অর্থ হচ্ছে হে শ্রবণকারী। ইয়া সামিউ এই শব্দটি, এই ইসিমটি 100 বার পরে কার্পাস তোলার মধ্যে ফু দিয়ে যদি কানের মধ্যে রেখে দেওয়া হয়, তাহলে যে ব্যক্তির কানে ব্যথা সে অথবা ফোড়া হয়েছে, ইনশাল্লাহ মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো হয়ে যাবে। আমি নিয়মটি আরেকবার বলছি। ইয়া সামিউ এই ইসিমটি 100 বার পরে কার্পাস তুলার মধ্যে ফু দিয়ে সেই তুলাটি কানের মধ্যে রেখে দিলে, অসুস্থ ব্যক্তির বা যার কানে ব্যথা আছে বা যার কানে ফোড়া হয়েছে সেই ব্যক্তির কানের মধ্যে রেখে দিলে ইনশাল্লাহ মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে কানের ব্যথা ভালো হয়ে যাবে। যদি আপনারা এই আমলটি করেন, নিশ্চয়ই আল্লাহ তাআলার অশেষ রহমতে উপকারিতা পেতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।